কেন খিলাড়িও কি খিলাড়ি ছবিতে অক্ষয় কুমারের অপোজিটে রবিনা ট্যান্ডন যে চরিত্রটি করেছেন সেই চরিত্রটি প্রথমে রানী মুখার্জিকে অফার করা হয়েছিল, কিন্তু রানী মুখার্জি সেই চরিত্রটি ফিরিয়ে দেন। কেন সংঘর্ষ ছবিতে অক্ষয় কুমারের অপোজিটে প্রীতি জিন্টা যে চরিত্রটি করেছেন সেই চরিত্রটি প্রথমে রানী মুখার্জিকে অফার করা হয়েছিল, কেন রানী মুখার্জি সেই চরিত্রটি ফিরিয়ে দেন? কেন আবারা পাগল দিবানা ছবির অফার ফিরিয়ে দেন রানী মুখার্জি? আর পরে যখন অক্ষয় কুমার বলিউডের 1 নম্বর নায়ক হয়ে উঠলেন তখন কেন রানী মুখার্জি অক্ষয় কুমারের সাথে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করলেন? তখন কি অক্ষয় কুমার পুরনো প্রত্যাখ্যানের বদলা নিয়েছিল? আজ আপনাদের বলবো সেই গল্প। সেই সময় রানী মুখার্জি অক্ষয় কুমারের দরকার ছিল না, কারণ তখন ক্যারিয়ারের দুর্দান্ত সময় চলছে রানী মুখার্জি। শাহরুখ খানের সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় সুপারহিট, আমির খানের সঙ্গে গুলাম সুপারহিট, সালমান খানের সঙ্গে হ্যালো ব্রাদার ভীষণ জনপ্রিয় ছবি, একের পর এক হিট ছবি করে যাচ্ছেন রানী মুখার্জি। তাই তার মনে হয়েছিল অক্ষয় কুমারের চেয়ে 3 খানের সঙ্গে কাজ করলে তার ক্যারিয়ার বেশি উন্নতি হবে। অন্যদিকে অক্ষয় কুমারের ক্যারিয়ার তখন খুব একটা ভালো সময় যাচ্ছিল না, তাই রানী মুখার্জি নিজের ক্যারিয়ারকে অক্ষয়ের সঙ্গে যুক্ত করতে চায়নি। সেই কারণে খিলাড়িও কি খিলাড়ি, সংঘর্ষ, আবারা পাগল দিবানার মতন ছবির অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সময় সব সময় এক রকম থাকে না, সময় বদলায়। ভাগ্য ঘুরল আর এলো অক্ষয় কুমারের সময়। যে 3 খানকে ভর করে রানী মুখার্জি ভেবেছিল তার ক্যারিয়ার আরো উঁচুতে উঠবে, এই সময় বলিউডের সমীকরণ বদলাতে শুরু করলো আর অক্ষয় কুমার একের পর এক হিট ছবি দিয়ে বলিউডের অন্যতম বড় তারকা হয়ে উঠলেন। অন্যদিকে রানী মুখার্জির তখন মন্দা চলছে। রানী মুখার্জির প্রত্যেকটা ছবি একটার পর একটা ফ্লপ হচ্ছে, আর তখনই নাকি রানী মুখার্জির মনে হয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে যদি একটা ছবি করা যায় তাহলে তার ক্যারিয়ার নতুন করে গতি পেতে পারে, কারণ সেই সময় অক্ষয়ের সঙ্গে যে নায়িকারা কাজ করছিলেন তাদের অনেকেই আলোচনার কেন্দ্রে চলে এসেছিল। ফলে রানী মুখার্জিরও মনে হয়েছিল অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে পারলে তার ক্যারিয়ারে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। তাই রানী মুখার্জি ইয়াশ চোপড়া শিবিরে আদিত্য চোপড়াকে অনুরোধ করলেন অক্ষয় রানীকে নিয়ে একটা ছবি করার পরিকল্পনা করতে। কিন্তু এখানেই নাকি পাল্টে যায় পুরনো খেলা। এই সময় অক্ষয়ের ক্যারিয়ারে কঠিন সময়ের মধ্যে ছিল, সেই সময় রানী তার সঙ্গে একের পর এক ছবি ফিরিয়ে দিয়েছিলেন। কুমার সেই অপমান ভুলতে পারেনি। তাই যখন অক্ষয়ের সময় এলো আর রানীর ক্যারিয়ারও কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে, তখন নাকি অক্ষয়ও রানীর সঙ্গে কাজ করতে রাজি হয়নি। শোনা যায় অক্ষয়ের কাছে যখন সেই ছবির অফার পৌঁছায় তিনি এক কথায় না করে দেয়। শুধু তাই নয়, পরবর্তীতে রানীর সঙ্গে আরো কিছু ছবির প্রস্তাব এলে সেই ছবিগুলো নাকি তিনি ফিরিয়ে দেন। অনেকের মতে এটাই ছিল অক্ষয়ের নীরব বদলা। যদিও এই দাবির কোনো প্রকাশ্য প্রমাণ নেই, তবুও বলিউডে এই গল্প আজ সমান জনপ্রিয়। আর এই গল্প থেকে একটাই কথা স্পষ্ট হয়, সময় কখনো একরকম থাকে না। আজ যে মানুষকে অনেকেই গুরুত্ব দিচ্ছে না, কাল সেই মানুষ সবার থেকে এগিয়ে যেতে পারে। এই অক্ষয় কুমারকে একসময় রানী মুখার্জি ফ্লপ বা কম গুরুত্বপূর্ণ নায়ক ভেবেছিলেন, সেই অক্ষয় কুমার পরে বলিউডের অন্যতম বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর তখন নাকি তার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী হয়ে ওঠেন রানী মুখার্জি। এবার আপনারা বলুন, অক্ষয়ের সঙ্গে যে ছবিগুলো অফার রানীর কাছে এসেছিল তার বেশিরভাগই পরে জনপ্রিয় ছবি হয়েছিল। তাহলে রানী কি সেই ছবিগুলো ফিরিয়ে দিয়ে ভুল করেছিল, নাকি রানী যখন পুরনো সবকিছু ভুলে অক্ষয়ের সঙ্গে কাজ করতে চেয়েছিল তখন অক্ষয় তার সঙ্গে কাজ করতে অস্বীকার করে ভুল করেছিল? দর্শক হিসেবে আমরা অক্ষয় কুমার রানী মুখার্জির জুটিকে বড় পর্দায় দেখতে পেলাম না। আপনাদের মতে এর জন্য দায়ী কে? রানী মুখার্জি নাকি অক্ষয় কুমার, নাকি সবটাই ছিল সময়ের খেলা? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। এই রকম আরো অজানা বলিউডের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন
এবং বেশি বেশি করে শেয়ার করুন।